সেলিব্রিটি মানুষের নাম্বারে কিন্তু অনেক নাম্বার থেকে ফোন আসছে, ঠিক আছে? সবাইকে কন্ট্যাক্ট করা সম্ভব না। অবশ্যই। আর আমাদের 3 মাইলের যে রিপোর্টার উত্তরবঙ্গ টুডে 24 গোপাল সরকার আমাদের কাছ থেকে কোনো কিছু না জেনে না শুনে ওরা ওই রিপোর্টটাকে মানে ওদের কাছ থেকে শুনে ওইভাবে মানে উল্টাপাল্টা রিপোর্ট বানিয়ে দিয়েছে, ঠিক আছে? আমার সঙ্গে কিন্তু ওর যোগাযোগ করা, যেমন গোপেনকে ফোন করছে, ঠিক আছে? গোপেনের নাম আছে এখানে, আমারও কিন্তু নাম আছে, তো আমাকে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করা উচিত ছিল এই জায়গা। কি করে? কিন্তু ও কিন্তু কিছু করে নাই এমন। আচ্ছা, তোদের যখন ব্যস্ত ছিল তখন তো তোদের দেখা ছিল যে ফোনটা গোপাল করছে বা রিপোর্টার করছে কিসের জন্য, আমি কলটা তুলি বা ফোনটা অন্য তোদের একটা ফোন চার্জ ছিল না, সুইচ অফ ছিল, বাকি ফোন তো সুইচ অফ হয়নি। মেন কথা হচ্ছে নাম্বার সেভ করা ছিল না। না ঠিকই আছে, নাম্বার যদি সেভ করা থাকতো তাহলে তো বুঝতে পারতো যে হ্যাঁ সরকার ফোন করছে, ফোন কর, কিন্তু নাম্বার যে নিউ নাম্বার ছিল। নাম্বার নিউ তো কিছু না, গোপালের ওই নাম্বারে, ঠিক আছে? যাই হোক, এবার কথা হলো যে তারপরে তো তোরা সকালে কলটা করতে পারতিস, যে কলটা করে দেখি তো কে ফোন করছে বা কিসের জন্য ফোন করছে। অনেক নাম্বার থেকে কল আসছে, ম্যাক্সিমাম 30 থেকে 35টা নাম্বারে কল আসছে। আসতেই পারে, তোদের নাম্বারে আসতেই পারে, আলাদা জিনিস, ঠিক আছে? এবার ব্যস্ত থাকাকালীন ফোন ঢুকছে, ফোনটা তোরা সুইচ অফ ছিল বললি, চার্জ নেই, ঠিক আছে, ভালো কথা, চার্জ নেই, কিন্তু আদার্স কারো না কারো তো ফোন ছিল। একটা সেলিব্রিটি মানুষের নাম্বারে কিন্তু অনেক নাম্বার থেকে ফোন আসছে, ঠিক আছে? সবাইকে কন্ট্যাক্ট করা সম্ভব না। অবশ্যই, এখন তোরা সেলিব্রিটি সবাইকে কন্ট্যাক্ট করা সম্ভব না। এবার গোপাল সরকার যখন এই নিউজটা আপলোড করলো, তার আগে কিন্তু আমাদের সঙ্গে যাই হোক যতক্ষণ না কন্ট্যাক্ট হচ্ছে ততক্ষণ ওর আপলোড করাটা উচিত হয় নাই। যত সময় কন্ট্যাক্ট হবে না তত সময় ধরে আপলোড করবো না। কেন বিবেচনা করে আপলোড হবে না? এক পক্ষ তোরা তোদের যখন দেখছিস যে খবরটা পাবলিশ হয়েছে, তোরা আমাদেরকে ডাকলি না কেন? যে আমাদেরও বক্তব্য আছে, আমাদের বক্তব্য শুনে যাও, কেন ডাকলি না? সেটা ষড়যন্ত্র করে। আর আমার নামে কেস টেস করেছে ওরা, আর কি এই ধরনের জিনিস করেছে। তো আমার কাছে কিছু না শুনে এরকম একটা ওরা রিপোর্ট করেছে। এর জন্য আমরা আইনগত দিক থেকে ওদের পদক্ষেপটা নেব, যে না জানিয়ে এমন করে একটা ডিসিশন নিয়ে নিল, এরকম একটা ভিডিও ছেড়ে দিল, জানে না শোনে না। তো অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এক পক্ষ থেকে যে মানে এক পক্ষ বিবেচনা করে যে তোমরা তোমাদের চ্যানেলে নিউজটা মানে আপলোড করলা, এটা কি ঠিক হলো? বাদেও এক পক্ষ আলোচনা করে নিউজটা পাবলিশ করা হয়েছে। হ্যাঁ, পরশুদিন রাতে তো গোপেনকে কয়েকবার ফোন করা হয়েছে, ফোনই ধরে নেই। প্রথমে ব্যস্ত ছিল, পরে কানেক্ট হয়নি। হ্যাঁ, সুইচ অফ ছিল, চার্জ ছিল না, ওর জন্য সুইচ অফ হয়ে গেছিল। বাইরে ছিলাম আমরা, ব্যস্ত তো বলতে বলতে ফোন সুইচ অফ হয়ে গেছে, চার্জ ছিল না, আর আমরা একটু বাইরে ছিলাম, চার্জ দেওয়ার কোনো আমাদের কাছে সিস্টেম ছিল না তেমন, ঠিক আছে? এবার গোপাল সরকার যেহেতু এদের বাড়ি গেছে, তো আমাদেরও বাড়ি একবার আসতে পারতো, যেহেতু কেসের নামটা দেখছে গোপেন বিশ্বাস, বিশাল বড়ের নামটা আছে। আমার সঙ্গে কিন্তু ওর যোগাযোগ করা, যেমন গোপেনকে ফোন করছে, ঠিক আছে? গোপেনের নাম আছে এখানে, আমারও কিন্তু নাম আছে, তো আমাকে কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করা উচিত ছিল এই জায়গা। কি করে? কিন্তু ও কিন্তু কিছু করে নাই এমন। আচ্ছা, তোদের যখন ব্যস্ত ছিল তখন তো তোদের দেখা ছিল যে ফোনটা গোপাল করছে বা রিপোর্টার করছে কিসের জন্য, আমি কলটা তুলি বা ফোনটা অন্য তোদের একটা ফোন চার্জ ছিল না, সুইচ অফ ছিল, বাকি ফোন তো সুইচ অফ হয়নি। মেন কথা হচ্ছে নাম্বার সেভ করা ছিল না। না ঠিকই আছে, নাম্বার যদি সেভ করা থাকতো তাহলে তো বুঝতে পারতো যে হ্যাঁ সরকার ফোন করছে, ফোন কর, কিন্তু নাম্বার যে নিউ নাম্বার ছিল। নাম্বার নিউ তো কিছু না, গোপালের ওই নাম্বারে, ঠিক আছে? যাই হোক, এবার কথা হলো যে তারপরে তো তোরা সকালে কলটা করতে পারতিস, যে কলটা করে দেখি তো কে ফোন করছে বা কিসের জন্য ফোন করছে। অনেক নাম্বার থেকে কল আসছে, ম্যাক্সিমাম 30 থেকে 35টা নাম্বারে কল আসছে। আসতেই পারে, তোদের নাম্বারে আসতেই পারে, আলাদা জিনিস, ঠিক আছে? এবার ব্যস্ত থাকাকালীন ফোন ঢুকছে, ফোনটা তোরা সুইচ অফ ছিল বললি, চার্জ নেই, ঠিক আছে, ভালো কথা, চার্জ নেই, কিন্তু আদার্স কারো না কারো তো ফোন ছিল। একটা সেলিব্রিটি মানুষের নাম্বারে কিন্তু অনেক নাম্বার থেকে ফোন আসছে, ঠিক আছে? সবাইকে কন্ট্যাক্ট করা সম্ভব না। অবশ্যই, এখন তোরা সেলিব্রিটি সবাইকে কন্ট্যাক্ট করা সম্ভব না। এবার গোপাল সরকার যখন এই নিউজটা আপলোড করলো, তার আগে কিন্তু আমাদের সঙ্গে যাই হোক যতক্ষণ না কন্ট্যাক্ট হচ্ছে ততক্ষণ ওর আপলোড করাটা উচিত হয় নাই। যত সময় কন্ট্যাক্ট হবে না তত সময় ধরে আপলোড করবো না। কেন বিবেচনা করে আপলোড হবে না? এক পক্ষ তোরা তোদের যখন দেখছিস যে খবরটা পাবলিশ হয়েছে, তোরা আমাদেরকে ডাকলি না কেন? যে আমাদেরও বক্তব্য আছে, আমাদের বক্তব্য শুনে যাও, কেন ডাকলি না? সেটা আমরা ডাকতে পারবো না। তো কেন পারবি না? অবশ্যই পারবি, কাউন্টার বাইট হয় না? কেন হয় না? কাউন্টার হবে, আমরা দিতে বাধ্য। পাবলিশ করছো অবস্থা, যেহেতু তোমরা ওদিকটা পাবলিশ করছো, ঠিক আছে? এবার তোমরা কিন্তু ওদিকে গেছো। কোথায় গেছে? এই নীলকমলের বাড়িতে। ওটা ডাকা হয়েছিল যে এরকম এরকম ঝামেলা হয়েছে, আসো। অবশ্যই ঝামেলা হলে যেখানে ডাকবানো সেখানেই যাবো। তোরা ডাকছিলি? তোরা চলে গেছিলি? তোরা ওখানেও ছিলি না,
অন স্পটে তোদেরকে কাউকে শোনো, আমাদের সঙ্গে কোনো ঝামেলা, শোনো মেন যে আর কি কাহিনীটা রটানো হয়েছে, ঠিক আছে, সেটা এমন তো কোনো তোদের ঝামেলা কাহিনী আমাদের সঙ্গে না, হয়নি। ঠিকই আছে, হতেই পারে, সত্য মিথ্যা থাকতেই পারে, সেটা তোদের মধ্যে। আমাদের সামনে যেটা, আমাদের সামনে ওপেন বক্তব্য দিকে যেটা এফআইআর এ লেখা থাকবে, যেভাবে বলবি সেভাবে আমরা পাবলিশ করব। আমরা নিজের এবার থেকে তো আমাদের বিন্দু শোনো, মাত্র কোনো আমাদের কিছু সঙ্গে বলি যেহেতু না। ঘটনাটা ঘটেনি, শোনো যেহেতু হ্যাঁ। আমাদের সঙ্গে ঘটনাটা ঘটেনি, ঠিক আছে, হ্যাঁ তো ওর জন্য আমরা তোমার সাথে যোগাযোগ করিনি, তোমাকে ডাকিনি। হ্যাঁ, এবার পরে তো দেখলি যে তোদের নামে এফআইআর কপি হয়েছে, আমরা সেই এফআইআর কপি দেখে আমরা সেখানে খবর করছি, এফআইআর কপি দেখে বলেছি। সেখানে ফার্স্ট ছিল গোপেন বিশ্বাস, সেই হিসাবে গোপেনকে ফোন করা হয়েছিল ওই দিন রাতেই, ফোন তোলেনি। আর সেকেন্ড কথা, তোরা যে কাউন্টার এফআইআর করছিস বা তোরা এফআইআর করছিস, যাই করিস না কেন, তোদেরকে থানায় ডাকা হয়েছিল না? শুনছিলি? তোরা বাইক নিয়ে বেরোয় চলে গেছিলি। মিথ্যা সাজায় কখনো কিছু করা যায় না, না, মিথ্যা সাজায় কখনো কিছু করা যায় না। মিথ্যেতে কোনোদিনও কিচ্ছু হয় না, সবসময় সত্যেরই জয় হয়, আমি যা মানি। উত্তরবঙ্গ টুডে 24-এর যে ভিডিওটা আছে, সেই ভিডিওটা গিয়ে তোমরা যদি দেখো, ঠিক আছে, কোন লেভেলে যে নাটক করতে পারে। মানে আমরা ভাবতাম যে আমরা অভিনয় ভালো পারি এখানে, হ্যাঁ। কিন্তু না, আমাদের থেকে বড় অভিনয়ের লোক আছে আছে এখানে। এখানে। মানে এদের কিনে যদি আমরা অভিনয় না দিতাম তাহলে হয়তো আমাদের সাকসেস আরো লেভেলে যেত, আরো কারণ level এত ভালো অভিনয়, মানে- সত্যি মানে লেভেলের বাইরে, সে লেভেলের বাইরে এত ভালো অভিনয় করতে পারে। খুব সুন্দর অভিনয়, খুব সুন্দর দেখিয়েছে ওরা। অভিনয় দেখেছে ওরা, খুব ভালো লাগলো। কারণ যেহেতু আমাদের শুধু শুধু কোনো দোষ নেই, আমাদেরকে এইভাবে ব্লেম করা হচ্ছে যে আমরা এই ধরনের কাজ করছি বা এরকম কিছু, মানে যা যা ওরা বলেছে সবই মিথ্যা, সত্যি কোনো কিছুই না, একদম সবই মিথ্যা। এই ধরনের কোনো, কি বলবো আর।